প্রথম ম্যাচ যাই হোক খেলাটা হলো, এতেই আমরা সব থেকে বেশি খুশি। কিন্তু কেমন যেন কেকেআর কে আজকে লাগাম ছাড়া মনে হলো, যেন গা ছাড়া দিয়ে খেললো। 175 রান যেন মনে হয় মানে প্রথমেই হেরে গেছি মনোভাব লাগলো আমার। যে এই রানটা যে তারা করা যায়, এই রানটাকে নিয়ে ডিপেন্ড করা যায়, এই রানটা নিয়ে লড়া যায়, মানে গৌতম গম্ভীরের সময় যা শ্রেয়াস আয়ার সময় যেটা দেখলাম, রানের ক্যাপ্টেন্সিতে সেটা এলাও না যেন। মানে কেন যেন মনে হয় প্রথমেই হেরে গেছি, প্রথম ওভার থেকেই মনে হলো হেরে গেছি। মানে 3 ওভারে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানাকে নেই, নারিনকে নেই, মানে কোনো মানে যা হোক করে দিয়ে মোটামুটি তোরা করে নে 15 ওভারে, এরকম একটা লাগাম ছাড়া মনে হলো। না, রাহানে খেলেছে ভালো, কিন্তু আমার ক্যাপ্টেন্সি সুলভ আজকে রাহানেকে কিছু মনে হলো না। প্রথম ম্যাচ বেশিটা বলা ঠিক না, তবে এই রানেও কিন্তু ভালো ডিপেন্ড করা যেত। যে 18 ওভারে 19 ওভারে হারতাম, টান টান উত্তেজনা ম্যাচ, মানে ওয়ান সাইড করে দিল। আর একটা আমি প্রথমে বলেছিলাম যে এই সল্টি, আমি প্রথমেই দু একটা ভিডিও আগে দেখবেন, যখন কেকেআর আর আরসিবির একটা করেছিলাম, বলেছিলাম এই সল্ট কিন্তু একে ছাড়া বা একে বিটিয়ে না যাওয়া লাস্ট অব্দি আপনার একটা কিন্তু তফাৎ করে দেবে। আমি প্রথমে বলেছিলাম ভেঙ্কটেশ আইয়ার 23 কোটির প্লেয়ার, এই সল্ট যখন 10 কোটি টাকায় বেরিয়ে গেল, তখনই কিন্তু ফিল সল্টকে প্রথমেই নিয়ে নেওয়া উচিত। এ কিন্তু আজ কেকেআর ম্যাচ বলে না, যেখানে ভালো ভালো পিচ পাবে, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাইয়ের যে কোনো ভালো ভালো পিচে, দিল্লির পিচে কিন্তু দুর্দান্ত প্লেয়ার সল্ট, একে কিন্তু নেওয়া উচিত ছিল। এর এগেনস্টে এই কুইন্টন ডিকক বা রেহমানুল্লাহ গুরবাজ কোনোদিনই যাবে না। আমাদের মন ভেঙে যাওয়ার প্রথম কারণ, আমি কিন্তু প্রথমেই যে ভিডিওটা করেছিলাম, ফিল সল্ট কিন্তু পুরো তফাৎ করে দেবে। একাই মনোবল ওখানে ভেঙে ম্যাচ বের করে নিয়ে চলে গেছে ফিল সল্ট। আর ওখানেই ফিল সল্টকে কোনো রকম মানে উইকেট না নেওয়ার দেখলাম, ফিল সল্টকে কোনো রকম ভাবে সব ভয় ভয় মানে বোলিং এ আমি কিছু বুঝতে পারলাম যে প্রথমেই একদম গা ছাড়া মনোভাব দিল। কিন্তু হোয়াইট বল ক্যাপ্টেন্সি আর রেড বল ক্যাপ্টেন্সির মধ্যে রাহানে অনেকটা তফাৎ। আজকে আমাকে রাহানের ক্যাপ্টেন্সি নিরাশ করেছে। প্লেয়ার হিসেবে খুব ভালো করেছে, একা ম্যাচ টেনেছে, তারপর ভেঙ্কটেশ আইয়ার লাগাম ছাড়া কি করলো কি করলো আমি বুঝলাম না। মানে আজকে পুরো আহ, পুরো টিমটা সিস্টেমটা ধসে গেছে। কেকেআর এই একটা প্রবলেম, যখন প্রথম উইকেট পড়তে আরম্ভ করে তখন একটু ধরে খেলা উচিত, নাহলে পরে আর কোনো ব্যাটসম্যান থাকে না, এরকম ভাবে আমি দেখি। তো আজকে প্রথম ম্যাচ বেশি কিছু বলবো না, আজকের প্রথম ম্যাচ যেন মনে হয় কি দেখলাম না দেখলাম আমি কিছু বুঝতে পারলাম না। কেকেআর ফ্যান হিসেবে আমি দেখলাম ম্যাচ খেলাতেই মানে প্রথম দিকেই খেলা শেষ। মানে 175টা যে রান একটা টার্গেট, অন্য অন্যবার আগের বার 130 রানও কিন্তু কঠিন পিচে বরুণ চক্রবর্তী, সুনীল লাইন বার করে দিয়েছে। সেই মনোভাব ওদের পুশ করা, কিন্তু রাহানেকে আমি দেখলাম না যে প্রথমেই লড়ে যাব, এটা ফাইট স্কোর, আমি কিন্তু এটা দেখতে পেলাম না। প্রথম দিন বেশি কিছু বলবো না, খেলাটা হয়েছে, প্রোগ্রাম হয়েছে, সবকিছু ঠিক আছে। প্রথম উইকেটটা পড়ে যাওয়ার পর থেকে ভালো লাগলো যে খুব সুন্দরভাবে খেলছে রাহানে, নারিন। তারপর একটা ধসে যাওয়ার ব্যাপার দেখলাম, ঠিক আছে 174-75 হয়েছে, একটা চেস করে 18 ওভার 19 ওভার লাস্ট অব্দি যাবে, দিয়ে করবে, কিন্তু মানে একটা লাগাম ছাড়া দেখলাম যে কোনো রকম ভাবে তোরা ম্যাচটা বার করে নে, তাড়াতাড়ি শেষ করে দে, যা হোক ভাবে খেলাটা হচ্ছে এতেই খুশি, এরকম ভাবে একটা দেখলাম মনোভাব। ক্যাপ্টেন্সি আমার ভালো লাগলো না। আমি প্রথমে বলছিলাম রানের ক্যাপ্টেন্সি কতদূর কি যাবে না যাবে, একটা ক্যাপ্টেন্সি আর একটু পুশব্যাক করতে হবে, সময় আছে এখনো, নিজেদের ঠিক করে নিন, এরম করলে খুব মুশকিল হয়ে যাবে।